প্রিয় দর্শক, ইসলামী বক্তা ও সাবেক জামাতে ইসলামের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন ৩ সাক্ষী। আজ চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ করেন তারা, এবং ওই ৩ সাক্ষী হলেন মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। তাদের পক্ষে অভিযোগটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন। শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিরা হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি এটিএম ফজলে কবির, ফিরোজপুর ১ আসনের এমপি একেএম আওয়াল ওরফে সাইদুর রহমান সহ ৪০ জন। এই বিষয়ে সাংবাদিকদের আইনজীবী পারভেজ বলেন, ২০০৯ সালে মাহবুবুল হককে ডেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা করতে বলে এমপি আওয়াল। তবে রাজি না হওয়ার কারণে তাকে তৎকালীন পিপি কার্যালয়ে তুলে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর দীর্ঘ নির্যাতনের এক পর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের জড়িয়ে সাঈদীর নামে মিথ্যা মামলা করতে বাধ্য করা হয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে বাধ্য করেন। তখনও তাকে যাত্রাবাড়ী থানায় অধীনে কথিত সেফ হোমে এনে ভয়াবহ নির্যাতন চালানো হয়। অভিযোগকারীরা বাকি ২ সাক্ষীরও একইভাবে জবানবন্দি নেন তৎকালীন ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম। এই পর্যন্তই প্রিয় দর্শক, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।